আজকে নেত্রীর আদেশ ঝগড়া করে না তারপর ধরে রাখতে পারবো। আজকে নেত্রীর আদেশ অনুযায়ী আমরা সবাই এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথ কর্মী তারা যে যার নিজের বুথে আজ থেকে শুরু করলাম। একদিনে সব হবে না, হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে 3 দিন 4 দিন সময় লাগবে, কারণ বাড়িতে যাব, অনেকে থাকবেন না, হয়তো অফিসে গেছেন, আবার আমাদের রোববার যেতে হবে। এই করে 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। সেই অনুযায়ী আমিও নিজে নামলাম, কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ কর্মী। ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু, তারপর এই ব্লক কাউন্সিলর হলাম, তারপর হচ্ছে দেশ। নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে, তাহলে আমার পক্ষে এটা লজ্জা। সেই জন্য আমি আমার বুথে করছি। আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা এই স্ক্রুটিনি শুরু করবে। সেই নিয়ে সন্ধ্যাবেলা আমাদের মিটিংও আছে। এই ওয়ার্ডের যতগুলো আমাদের বুথ কর্মী আছে তাদের নিয়ে আমি রাত্রিবেলা মিটিংও করছি আজকে পার্টি অফিসে। তো এইভাবে সারা বাংলাতেই এটা চলবে। কয়েকটা পেয়েছি, কয়েকটা লেফট ভোটার পেয়েছি। আমি তো সবে, যেহেতু আপনারা রয়েছেন, আমাদের তো ওইভাবে করতে পারছি না, ওই জন্য আপনাদের করার পরে আবার আমাকে বেরোতে হবে। আমি বেরোবো না, অ্যাকচুয়ালি ওরা বেরোবে। আমি একটু শুরু করে দিয়ে গেলাম, তো তারাই করবে। এবং অনেক 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানে কোনো অস্তিত্ব নেই, বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই। তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব। আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সবথেকে বড়, সেটা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেসের সামনেও নিয়ে এসছেন, জনগণের সামনেও নিয়ে এসছেন, যে একই এপিক কার্ডে 2টো করে ভোটার। তাহলে আমাদের এই প্রত্যেকের এপিক কার্ড নাম্বারটা দেখে এইটা আমাদের একটা ওই কম্পিউটারে করতে হবে, স্ক্যানিং সার্চিং করতে হবে, করে নিয়ে একটা এপিক কার্ডে কটা ভোটার দেখতে হবে। ধরুন আমার এখানে ভোট হচ্ছে, আমার পাড়ার ভোটারদের আমি জানি, হঠাৎ ওই একই এপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে, তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং করাতে হবে। সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে, যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন, আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো। এবং তৃণমূলের অর্গানাইজেশনের কাছে বিজেপি যতই ছলচাতুরি করুক পারবে না, এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে,
কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন, সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবে না। দাদা আপনি বললেন যে আপনার ব্যক্তিদের নাম, মৃত ব্যক্তির নাম সবচেয়ে বেশি এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে যায় অথবা তার নামে কেউ না কেউ ভোট দেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমি এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি তার মানে ডেড, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে, আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন দুটো প্রশ্ন, আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে, গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের একটা আরেকবার আমাদের স্কুটিনি, থরো স্কুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট